শুভেচ্ছা সবাইকে। আজকের ভিডিওতে আমরা ট্রাই করব জিআরই ভার্বাল সেকশনের কিছু প্রবলেম সলভ করতে আর কি। তো এখানে মোটামুটি 12টা কোশ্চেনই আছে, যে ফার্স্ট সেকশনে যে 12টা কোশ্চেন থাকে ভার্বাল সেকশনে। তো সব ধরনের কোশ্চেনে আমি রাখছি, সবগুলো আমরা ট্রাই করবো সলভ করার জন্য। এখানে 12টা কোশ্চেনই আছে। সো জিআরই তে জেনারেলি ভার্বাল সেকশনে দুইটা, ভার্বাল রিজনে যে পার্টটা আছে না, এখানে মেইনলি দুইটা সেকশন পরীক্ষা। ফার্স্ট সেকশনে থাকে 12টা কোশ্চেন, সেকেন্ড সেকশনে থাকে 15টা। এখানে আমি 12টা কোশ্চেনই রাখছি। তো প্রথমে আছে টেক্সট কমপ্লিশন, মানে এক্সামে যে সিরিয়াল থাকে। প্রথমে থাকে একটা হচ্ছে যে এই ওয়ান ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে ডাবল ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে ট্রিপল ব্ল্যাঙ্ক থাকে একটা। তো টোটাল ফার্স্ট সেকশনে তিনটা ট্রিপল ব্ল্যাঙ্ক, তিনটা টিসি থাকে, মানে টেক্সট কমপ্লিশন থাকে। এরপরে থাকে হচ্ছে যে প্যাসেজ থাকে, আহ, মোটামুটি প্যাসেজ থাকে হচ্ছে যে অ্যারাউন্ড 5টার মতো কোশ্চেন। একটা শর্ট প্যাসেজ থাকে যেটাতে দুইটা, যেমন এটা হচ্ছে শর্ট পেজ, এখানে দুইটা কোশ্চেন আছে। তো এরপরে এখানে একটা লং প্যাসেজের মতো, এটাকে বলে মিডিয়াম প্যাসেজ। তো এখানে হচ্ছে যে এখান থেকে তিনটা কোশ্চেন থাকে। তো এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। সেন্টেন্স ইকুইভ্যালেন্স থেকে 4টা কোশ্চেন থাকে। এখানে আছে দুইটা, এখানে দুইটা। তো আমরা এই সবগুলো প্রবলেমই সলভ করবো, মানে এক্সামে যেরকম হচ্ছে যে 12টা কোশ্চেনের জন্য এখানে দেয়া আছে হচ্ছে 21 মিনিট থাকে। 21 মিনিটের মধ্যে আমরা ট্রাই করবো এই প্রবলেমগুলো সলভ করার জন্য। সো এক্সামে যেটা হয় যে সবাই টেক্সট কমপ্লিশন কোশ্চেনগুলো সবার আগে থাকে, এই জন্য এগুলো সলভ করতে যাবে। বাট এটা আমার মনে হয় যে এটা থেকে আমরা যদি সেন্টেন্স ইকুইভ্যালেন্স থেকে স্টার্ট করি, এই জিনিসটা বেটার হয়, কারণ এইগুলো সলভ করা অনেক ইজি। আচ্ছা, আমরা স্টার্ট করতেছি কিভাবে সলভ করে দিই। এখানে দেয়া আছে ফিমেল ভিডিও আর্টিস্ট rise to prominence over the past 30 years has blank the ascent of video as an art form. It is only within the past 3 decades that video art has attained its current and respected status. এখানে আমাদের দুইটা আনসার চয়েস সিলেক্ট করতে হবে প্রত্যেকটা কোশ্চেনে। সেন্টেন্স সিকুয়েন্সে জানলে দুইটা কোশ্চেন, দুইটা আনসার চয়েস সিলেক্ট করতে হবে। তো আমাদের এমন একটা ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করতে হবে, এমন দুইটা ওয়ার্ড যে দুটো ওয়ার্ডের মিনিং হচ্ছে যে সিমিলার, এবং এই দুইটা ওয়ার্ড এই জায়গায় বসাইলে এই সেন্টেন্সটা মিনিংফুল হবে। তো এখানে আমি বের করতে হবে যে কোন দুইটা ওয়ার্ড সিমিলার। সাপোজ যেমন হচ্ছে যেখানে সিমিলার ওয়ার্ড আছে ম্যাচড এন্ড প্যারালাইজড, ওবি এসিলারেটেড আর ফরেস্টল, এগুলো কিন্তু ইয়া না, মানে সিমিলার ওয়ার্ড নন, সিনোনিম না। আইসোলেটেড মানে হচ্ছে যে একটা জিনিসকে আপনি উপরের দিকে তুলবেন, আর ফরেস্টল মানে হচ্ছে বাধা দেওয়া। সো অবিউটেড মানে হচ্ছে যে অনেকটা সেম। সো এখানে ম্যাচড ওয়ার্ড মানে সিমিলার ওয়ার্ড আছে মোটামুটি দুইটাই, ম্যাচড এন্ড প্যারালাল। হ্যাঁ, সো আমরা যদি এই দুটো ওয়ার্ড এই জায়গায় বসাই, দেখি হয় কিনা সেন্টেন্সটা নিয়ে। ফিমেল ভিডিও আর্টিস্ট rise to prominence over the past 30 years has ascent of blank the ascent of video as an art form. It is only within the past 3 decades that video has attained the current respective status. সো আই থিঙ্ক এখানে হচ্ছে যে এ এন সি বসাইলে এটা হচ্ছে মিনিংফুল হবে। কারণ হচ্ছে যে এখানে বলছে যে ভিডিও একটা আর্ট ফর্ম হিসাবে মানে জনপ্রিয়তা পেয়েছে। অ্যাসেন্ট মানে হচ্ছে উপরের দিকে যাওয়া। সো it is only within the past 3 decades that video has attained its current and respective status. এখানে যে বাকি ওয়ার্ড গুলো আছে না, এগুলো যদি আমরা বসাই এই জিনিসটা মিনিংফুল হয় না। সো আই বিলিভ এটার আনসার হচ্ছে যে এ এন্ড সি। পরেরটাতে আমরা যাই। The report's most significant weakness is its assumption that the phenomenon under study is blank, when in reality it is limited to a specific geographic area. So এখানে বলতেছে যে একটা রিপোর্টের উইকনেসটা হচ্ছে যে এটা জাস্ট কোন একটা স্পেসিফিক জায়গার উপর ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে স্পেসিফিক কোন একটা জায়গা। তো আমাদের হচ্ছে যে এটার উইকনেস হচ্ছে এটা, তার মানে এটা স্ট্রং হবে তখনই যখন হচ্ছে যে জাস্ট স্পেসিফিক না, মানে ওভারঅল জিনিসটা আসবে। হ্যাঁ, আমরা দেখি এখানে অপশনে কি আছে, আনইউজুয়াল, এক্সেপশনাল, ইউবিকুইটাস, অবসোলেট, ইউনিভার্সাল, রেস্ট্রিক্টেড। তো এখানে আমি দেখি যে সিমিলার ওয়ার্ড আছে কোনটা কোনটা, ইউবিকুইটাস এন্ড ইউনিভার্সাল। অ্যাবসোলিউট মানে হচ্ছে সবকিছু একসাথে ঘটে, এটা তো কিছু নাই। এক্সেপশনাল হইতে পারে, আনইউজুয়াল হইতে পারে, বাট এই দুইটা কি সিমিলার? মোটামুটি সিমিলার। এক্সেপশনাল মানে হচ্ছে যে যেটা সব সময় পাওয়া যায় না সেটা হচ্ছে এক্সেপশনাল, আর যেটা হচ্ছে ইউজুয়াল না সেটা হচ্ছে আনইউজুয়াল। সো আমরা দেখি এই জায়গায় কি হয়। দ্য রিপোর্টস মোস্ট সিগনিফিকেন্ট উইকনেস ইজ ইটস অ্যাজাম্পশন দ্যাট দ্য ফেনোমেনন আন্ডার স্টাডি ইজ blank হয় in reality it is limited to a specific geographic area. সো এটার উইকনেস হচ্ছে যে
রিপোর্টের পুরা ওভারঅল অ্যাজাম্পশনটা হচ্ছে যে স্পেসিফিক এরিয়ার উপর ডিপেন্ডেন্ট, বাট এই জিনিসটার উইকনেসটা মেইনলি হচ্ছে যে যদি আমরা যদি ঠিক করতে চাই সেটা হচ্ছে যে এখানে উইবিকেশন ইউনিভার্সাল জিনিসপত্র লাগবে। সো আই বিলিভ এটার আনসার হচ্ছে যে সি অ্যান্ড ই। পরের প্রবলেম যে স্পাইস রিপিটেড বাংলিং, যে স্পাই হচ্ছে যে কোনো জায়গায় ঢুকতেছে আর কি ইনফরমেশন নেওয়ার জন্য। অ্যাবভ অল those who wish to third haircut since it was so unpredictable as to whisper any pattern that may otherwise lead to her capture। আচ্ছা এখানে দেখি এখানে সিমিলার ওয়ার্ড কি আছে। obstacle or hindrance, সিগন্যাল আর হচ্ছে ইন্ডিকেশন, স্নেয়ার আর বোন কি সিমিলার। সো আমরা এখানে দেখি যে সিগন্যাল আর ইন্ডিকেশন দিয়ে কিছু করা যায় কিনা, আর অবস্টাকল আর হ্যান্ডেলস দিয়ে কিছু করা যায় কিনা। The spice repeated banging was those who wish to third her effort since it is so unpredictable। আচ্ছা এখানে বলতেছে যে স্পাই কিছু ধরতে পারতেছে না কারণ তার প্রত্যেকটা অ্যাটেম্প্ট হচ্ছে যে খুবই আনপ্রেডিক্টেবল। এই আনপ্রেডিক্টেবলটা কেন, কারণ হচ্ছে যে এই আনপ্রেডিক্টেবলটা স্পাইটাকে ধরার সব ধরনের এফোর্টকে বাধাগ্রস্ত করে। তো এখানে আনসারটা হবে হচ্ছে অবস্টাকল হ্যান্ডেলস। সিগন্যাল ইন্ডিকেশন হবে না, যদি এটা অনেকটা সিমিলার। আনসার ইজ এ এন্ড সি। তারপর হচ্ছে each member of the journalistic pair served as dash the other, each refrained from publishing a given piece if the other doubted that it was ready to be printed। এখানে বলতেছে যে একটা জিনিস প্রিন্ট করতে হলে প্রত্যেকটা মেম্বারের অ্যাপ্রুভাল লাগে। কেউ যদি এই জায়গায় ভ্যাটো দেয়, ভ্যাটো মানে হচ্ছে যে কেউ এগ্রি করলে ওই জিনিসটা হচ্ছে যে তখন স্টপ হয়ে যাবে, আর কন্টিনিউ হবে না। সো এখানে এটা এক ধরনের চেক এন্ড ব্যালেন্সের মতো। চেক এন্ড ব্যালেন্স মানে হচ্ছে যে কেউ একটা জিনিস করতে হইলে আহ, বাকি যেমন হচ্ছে যে আপনার ইউএস প্রেসিডেন্ট যদি কোনো কিছু করতে চায়, সাপোজ ধরুন হচ্ছে মেক্সিকোতে ট্রাম্প একটা ওয়াল বানাতে চাইছিল, কিন্তু এটা কি কংগ্রেস করতে দিবে? এরকম অনেকগুলো ইস্যু আছে যে একটা জিনিস হচ্ছে একা করা যায় না আর কি। তো এই জিনিসটা এখানে বলছে যে এখানে আমি দেখি যে সিমিলার কি কি আছে। হ্যাঁ, এই চেক চেক জিনিসটা হচ্ছে যে একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখার মতো আর কি, বাট এটার একজ্যাক্ট মিনিংটা হচ্ছে যে এখানে একটু ডিফারেন্ট হবে। যে ব্রেক ব্রেক হচ্ছে সাইকেলের ব্রেকের মতো, জিনিসটা আটকাইতে পারবে কিছু করার থেকে। অ্যাডভোকেট ইম্পিডিমেন্ট হচ্ছে বাধা, এটা হইতে পারে, বাট ইম্পিডিমেন্টের কিন্তু কোনো সিমিলারই জায়গা নাই। অ্যাডভোকেট অ্যাডভোকেট মানে অ্যাপোলজিস্ট ইন্টারমিডিয়েট কিছুই না। সেটা আনসার হচ্ছে যে এ এন্ড ডি। ইচ মেম্বার অফ দ্য, আমরা এই ওয়ার্ডগুলো এই জায়গায় বসাই দেখি যে মিন কোনো কিছু ক্রিয়েট করা যায় কিনা। ইচ মেম্বার অফ দ্য জার্নালিস্ট পেয়ার সার্ভড অ্যাজ a check on the other. Each refrained from publishing a given piece if the other doubted that it was ready to be printed. Break তো বললে সেম জিনিস। Each member of the journalistic pair served as a break on other, মানে কেউ একা কোনো কিছু করতে পারে না, আরেকজনের অ্যাপ্রুভাল লাগে। পুরো জিনিসটা হচ্ছে যে এটা আর কি এই লাইনগুলোর মানে। সো এখানে হচ্ছে এ এন্ড ডি হচ্ছে আনসার। আচ্ছা আমরা সেন্টেন্স গুলো সলভ করে ফেলছি, চারটা প্রবলেম চারটাই শেষ। তো আচ্ছা এই টেক্সট কন্ডিশন গুলো আমরা সলভ করে স্টার্ট করি। This filmmaker is not outspoken on political matters. Her films are known for their aesthetic qualities rather than for their আহ, এখন এখানে যে ব্ল্যাঙ্কটা হবে এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? দিস ফিল্মমেকার ইজ নট আউটস্পোকেন। আউটস্পোকেন মানে কোনো কিছু ফ্র্যাঙ্ক করা, মানে হচ্ছে ওপেনলি বলা জিনিসটা কি রাইট অর রং। সো ইজ নট আউটস্পোকেন মানে হচ্ছে নট ফ্র্যাঙ্ক। তো এই ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ চলে গেছে। হ্যাঁ, আর ফিল্মস আর known for their aesthetic qualities, aesthetic quality rather than for the, তো এখানে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা যদি পজিটিভলি বলা আছে for their aesthetic qualities rather than for their, সো এখানে একটা নেগেটিভ ওয়ার্ড বসার কথা। আমরা যদি এখানে সিনেমাটিক ন্যারেটিভ কমার্শিয়াল ড্রামাটিক দিই, এটা হচ্ছে কোনো সেন্স মেক করবে না। কারণ হচ্ছে যে এখানে সিনেমাটিক কোনো কিছু বলা হয় না, ন্যারেটিভ কিছু বলা হয়, কমার্শিয়াল ড্রামাটিক কিছু বলা হয় না। তো আমরা এই জায়গায় যদি পলিমিক্যাল ওয়ার্ডটা দিই না, এই জিনিসটা সবচেয়ে বেটার হয়। পলিমিক্যাল ওয়ার্ডটার মানেটা, পলিমিক্যাল ওয়ার্ডটার মানে হচ্ছে যে আপনি একটা বিষয় হচ্ছে যে ক্রিটিক্যাল কিংবা হোস্টাইল হচ্ছে, হ্যাঁ। তো
এই ক্রিটিক্যাল হোস্টেল হওয়াটা হচ্ছে এক ধরনের নেগেটিভিটি, আপনি নেগেটিভিটির সাথে আপনি এগ্রি করতেছেন। তো এটা হচ্ছে যে বলতেছে যে এই ফিল্ম মেকারের এই ফিল্মটা হচ্ছে যে সেটি কোয়ালিটির জন্য পরিচিত, যে এটা যে ক্রিটিক্যাল এই জন্য না। So on the fifth page, the critics stress that the regulatory agency, having never defined what constitutes an untenable risk, untenable risk হচ্ছে যে রিস্কটা আপনি কখনোই কোনোভাবে মিটিগেট করতে পারবেন না। মিটিগেট মানে হচ্ছে কমান, has grown outside influence on that issue. এখন ওয়ানের ব্ল্যাঙ্কে কি হবে এটা আমি এখানে দেখে বুঝতে পারছি, সাবস্ক্রিপ্টিভ হওয়ার কথা। তো পরে দেখি several experts have it recently for allowing one power plant to decay. Generally এক্সপার্টরা যেটা করে, এক্সপার্টরা কোনো কিছু হচ্ছে যে এগ্রি করে আর নাহলে ডিসএগ্রি করে। তখন আমাদের বুঝতে হবে যে এই জায়গায় কি এগ্রি করবে না ডিসএগ্রি করবে, প্রশ্ন করতে করলে to delay an inspection for emergency despite compelling safety reason, মানে হচ্ছে যে একটা সেফটি রিজন হচ্ছে যে খুবই কম্পেলিং, প্রজেক্টের জন্য ঠিক ছিল, বাট এটা হচ্ছে যে 6 উইক ডিলে হয়েছে। এখানে আসলে জেনারেলি এক্সপার্টদের ক্রিটিক্যাল হওয়ার কথা, ক্যানাড ওয়াটার মানে ক্রিটিক্যাল। এটার আনসার হচ্ছে যে এন্ড ই। পরেরটাতে যাই, হিস্টোরিক্যাল রিসার্চ মেক্স টু সামহাট অ্যান্টিথেটিক্যাল। যেমন হচ্ছে যে একটা বিষয় হচ্ছে বোথ টাইপের ফিলিংস থাকার, দ্য সাউন্ডেড কাম টু সিম প্রফাউন্ড নলেজ অফ দ্য পাস্ট কামস entirely from written documents. Given written words great, and the more material you uncover, the more। আচ্ছা, এটা হচ্ছে যে থ্রি ব্ল্যাঙ্কার সলভ করেছে অনেক টাফ, বাট এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে যে এই সেন্টেন্সটা কি বলতেছে এটার উপর। হ্যাঁ, তো এখানে বলতেছে দ্য মোর ম্যাটেরিয়াল ইউ কভার দ্য মোর। এটা হচ্ছে খুব কমন একটা জিনিস, এটা আমরা একটা জিনিস যত জানতে ভিতরে যত করি মনে হয় যে আমরা আসলে কিছুই জানি না। তো এই জায়গায় কি হবে, এটা আমরা এখান থেকে বলতে পারি যে এটা হচ্ছে ইলুসিভ হবে। আমরা যত ম্যাথ করি আমাদের কাছে মনে হয় যে আমরা তো কিছুই জানি না। কিংবা যারা হচ্ছে লিটারেচার পড়ে কিংবা হচ্ছে যে এই অন্যান্য বিভিন্ন সাবজেক্টে কাজ করে, তারা দেখে যে যতই ভিতরে যায় দেখা গেল যে জানার অনেক কিছু রয়ে যায়। তো এই জায়গায় ইলুসিভ হবে। তো আচ্ছা, আগেরগুলো সব রিসার্চ মেক্স টু সামওয়াট অ্যান্টিথেটিক্যাল ওয়ার্ডস দ্যাট সাউন্ডেড টু সামথিং প্রফাউন্ড। প্রফাউন্ড মানে হচ্ছে যে একটা জিনিস ঠিক, হ্যাঁ, কিন্তু আমি কি এই প্রফাউন্ড ওয়ার্ডটার মিনিং করছি, এটা হচ্ছে সবাই জানে না বলে আমি সার্চ দিয়ে একটু দেখতেছি। প্রফাউন্ড মানে হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে খুবই সিনসিয়ারলি করা, যেটা হচ্ছে যে খুবই ডিপ লেভেলে কাজ করে, ইন্টেন্স বলে। বলা যে দ্য সাইলেন্স ওয়াজ সো প্রফাউন্ড দ্যাট আই কুড হিয়ার মাই হার্ট বিটিং। সো এখানে বলতেছে এনথেটিক্যাল ট্রুথস দ্যাট সাউন্ডেড কাম টু সিম প্রফাউন্ড। এখানে এমন একটা ওয়ার্ড বলবে যে যেটার কারণে এই এনথেটিক্যাল ট্রুথটা যে কারো সত্য প্রমাণিত হয়। হ্যাঁ, প্রফাউন্ড মানে ঠিক প্রমাণ হবে, কমপ্লিট প্রমাণ হবে। এখানে হচ্ছে রাইট ওয়ার্ডটা আমরা যদি খুঁজে বের করি, এই জিনিসটা হচ্ছে জ্ঞান, এটা আমার হচ্ছে গতানুগতিক। তো পরে কি আছে, the knowledge of the past comes entirely from written documents, even written words that। আচ্ছা, এখানে এমন একটা ওয়ার্ড হবে যেটা হচ্ছে এই দুইটার সাথে এই সেন্টেন্সটাকে মাঝখানে যে কষ্ট আছে না, এই কষ্টটাকে এডিট করা হবে। এখানে রাইট করতে হবে অ্যান্টিকুইটি। অ্যান্টিকুইটি মানে হচ্ছে পুরান যুগ, মানে সেগুলো জিনিসপত্র। সাইমুলটেনিয়াস মানে হচ্ছে দুইটা জিনিস একসাথে করতে হবে। কনসিকুয়েন্স মানে হচ্ছে যে একটার পর একটা। এখানে রাইট করতে হচ্ছে কনসিকুয়েন্স। আমি যে পুরো সেন্টেন্সটা পড়ি আবার করি। Historical research makes to somewhat tentative tools to sounded venom come to seem profound. The knowledge of the past comes entirely from written documents, giving written words great consequence. And the more material you uncover, the more elusive your subject becomes. Okay, এটা প্রিভেন্ট করে সলভ করলাম। এরপর আমরা হচ্ছে যে যাবো রিডিং কম্প্রিহেনশন। আচ্ছা, এটা হচ্ছে যে দুইটা কোশ্চেন রিডিং কম্প্রিহেনশন, একটা পাইছি দুইটা কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা দেখি। এখানে লেখা আছে ফর দ্য ফলোইং কোশ্চেন কনসিডার ইচ অফ দ্য চয়েস সেপারেটলি এন্ড সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। মানে হচ্ছে যে এখানে আনসার হচ্ছে যে একটা হইতে পারে, দুইটা হইতে পারে অপশন। যে কোশ্চেন গুলোতে এই ওয়ার্ড লাইনটা লেখা থাকবে এগুলোতে একটা আনসার চয়েস জাস্ট একটা হবে না, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে। তো এই জিনিসটা আমরা পড়বো। The biologists generally agree that birds in the ancestors are somehow related to one another. The agreement ends here.
hypotheses regarding the dinosaur and avian evolution are unusually diverse, and often add also with another. আমরা এই দুইটা সেন্টেন্স সামারাইজ করি হ্যাঁ বায়োলজিস্ট যে এগ্রি করে যে বার্ডস এন্ড ডাইনোসররা অনেকটা একটা একটার সাথে রিলেটেড আর বাট এখানে বলতেছি যে হাইপোথিস গুলো আছে ডাইনোসর এন্ড এভিয়ান এভিয়ান মানে যেগুলো পাখি এই যে ইভলিউশন ডাইনোসর পাখির ইভলিউশনের যে হাইপোথিস গুলো গেছে ডাইভার্স মানে একটা একটার সাথে মানে এই সেম না দুটো ডিফারেন্ট সবগুলো হাইপোথিস ডিফারেন্ট আনইকুয়াল যে ইউজুয়াল ডাইভার্স মানে খুবই ভিন্নভাবে ডাইভার্স যেটা খুবই রেগুলার না এন্ড অফেন এট অলসো কানাডা মানে একটা একটার সাথে এক ধরনের হচ্ছে যে এই আকাশ পাতাল তফাৎ it's a chord language. Confucian consequently reigns over a broad spectrum of unanswered questions, dealing with avian origins and the biology of dinosaurs and herbivores. And হচ্ছে যে এই হাইপোথিস গুলোতে প্রচুর আনআনসার্ড কোশ্চেন আছে যে কোশ্চেন গুলো উত্তরে হাইপোথিস গুলো আনসার করতে পারে না এগুলো হচ্ছে যে এই এভিয়ান অরিজিন পাখির যে অরিজিন আর হচ্ছে যে এই ডাইনোসর এবং আর্লি বার্ড মানে পাখির যে পূর্বপুরুষ নিয়ে আগে যে জেনারেশন ছিল ওগুলার এই ওগুলো রিলেটেড জিনিসপত্র নিয়ে this confusion has been exacerbated by positive serious attempts to synthesize and evaluate available data on details of avian and dinosaur evolution. সেই কনফিউশনটা আরো বাড়ছে যে এই এভিয়ান এবং ডাইনোসরের যে ইভলিউশন মানে সেটা যে আমরা যে ইভলিউশন যে বলি আর কি তো এই ইভলিউশন নিয়ে সিরিয়াস কাজ হয় নাই তো সিরিয়াস কাজ হয় নাই কারণ হচ্ছে যে এই এভেলেবল ডাটা ছিল না হয়তো বলছে পজিটিভ সিরিয়াস একটা মানে হচ্ছে যে এটা নিয়ে সিরিয়াস কাজ হয় না পজিটিভ মানে হচ্ছে যে একটা জিনিস কম বোঝে আর কি সিরিয়াস কাজের পরিমাণ খুব কম Too often, the job of summarizing current knowledge of these subjects has fallen to waymen, maybe others or reporters. Considering আচ্ছা পরটাতে যাওয়ার আগে জিনিসটা আমি সামারাইজ করি প্রায় হচ্ছে যে এই যারা হচ্ছে যে এইগুলো নিয়ে কাজ করছে হ্যাঁ তাদের হচ্ছে যে গাফিলতির জন্য তাদের সাবজেক্ট না থাকার জন্য এই জিনিসটা হচ্ছে যে প্রপারলি সামারাইজ করা যায় না এটা ভালো মিনিং পাওয়া যায় না পরটাতে consequently both the public and the scientific community have often been misled by widespread dissemination of sensational but weakly founded hypotheses. বেশিরভাগ সময় যেটা হয়েছে যে এগুলো নিয়ে যারা কাজ করছে এটা হচ্ছে মিসলিড হয়েছে কারণ হচ্ছে যে এর আগে যারা কাজ করছে তারা হচ্ছে যে এই ফুল কিছু হাইপোথিসিস নিয়ে মানে মাতামাতি করছে এই সেন্সেশন ক্রিয়েট করছে আর জিনিসগুলো হচ্ছে কারেক্ট ছিল না এটা ঠিক হচ্ছে যে এই পুরা জিনিসটা আমি ট্রাই করছি কথা বলার জন্য তো আমরা দেখি কোশ্চেনগুলো কি আছে So the passage suggests that which of the following could help remedy the problem described in the following sentence. প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে যে এই টপিক গুলো নিয়ে কাজ হয় না এখানে বলা আছে বলা আছে যে এই টপিক গুলো নিয়ে কাজ হয় না 14 থেকে 17 লাইনে এই জায়গায় যে জিনিসটা আছে সেই জিনিসটা নিয়ে কাজ হয় না কাজ হইতে গেলে কি লাগবে সেই জিনিসটা আছে could help remedy. এখন আমরা অপশন গুলো পড়ে দেখি an article written by Ballis for the jam আচ্ছা এখানে একটা কথা এখানে যে অপশন গুলো আছে না এগুলো কিন্তু এখান থেকে নেওয়া এটা হচ্ছে যে এক্সট্রা যে কিছু জিনিস যেটা আমরা যদি এখানে অ্যাড করি তাহলে এই প্যাসেজটা হচ্ছে যে প্রবলেম গুলো আছে প্রবলেম গুলো সলভ হবে যেমন আমি এখানে রিসার্চ মানে পজিটিভ সিরিয়াস প্রপারলি সামারাইজ করা মানে সেন্সেশন জিনিসপত্র নিয়ে বিজি ছিল এটা আমরা বলছি এই জিনিসগুলো আমরা কিভাবে সলভ করবো সলভ করার উপায়গুলো কোনটা কোনটা হবে এখানে সিলেক্ট করবো এই কোশ্চেনটা মানে বলা আছে an article written by biologists for the general public summarizing current theories about the avian and dinosaur evolution এটা ঠিক আছে আমরা যদি একটা প্রপার আর্টিকেল লিখতে পারি যেটা হচ্ছে যে সামারাইজ করতে পারবে এটা হচ্ছে যে এখানে যে প্রবলেম গুলো সব প্রবলেম সলভ হবে তো এটা একটা আনসার চয়েস ক্লোজ এগেইনস্ট রেগুলার ডাটা অন এভিয়ান ডাইনোসর রেগুলেশন তো এটাও আনসার চয়েস হতে পারে আনসার এখানে বলছে যে কোন জায়গা আছে আপনি রিলেটেড এটা কোন জায়গায় আছে আমি পড়ছিলাম মানে এখানে যত এভেলেবল ডাটা নাই আছে না কোন জায়গায় এভেলেবল ডাটা নাই এখানে বলতে এভেলেবল ডাটা serious attempt to synthesize and evaluate available data
এখানে বলছে যে এই এভেলেবল ডাটা নিয়ে কাজ করা হয় না। তো এই কাজটা যদি করা হয় যে ক্লোজ এগ্রিমেন্ট এভেলেবল, তাহলে তো আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। তো এ আর বি হচ্ছে যেখানে আনসার হবে। হ্যাঁ, তো সি তে কি আছে এটা পড়ি। এ নিউ হাইপোথিসিস রিগার্ডিং দ্য কানেকশন বিটুইন এভিএন এন্ড জেন্স রেগুলেশন। এখানে বলছে একটা নতুন হাইপোথিসিস দিলে কি প্রবলেমটা সলভ হতে পারে, হতে পারে, নাও হতে পারে, কারণ অলরেডি এখানে অনেক হাইপোথিসিস আছে। হাইপোথিসিস রিগার্ডিং আর ডাইভার্স। তো এই জিনিসটা দিলে নট নেসেসারিলি এই প্যাসেজে যে প্রবলেম গুলো বলা আছে তো প্রবলেম গুলো সলভ হবে না। তো সি আনসার হবে না, এখানে আনসার হবে এ এন্ড বি পরেরটা থেকে। এটি সেম প্যাসেজই, বাট এখানে কি বলা আছে কোশ্চেনটা দেখি। ইন দ্যাট কনটেক্সট ইন হুইচ ইট অ্যাপিয়ার্স সেন্সেশনাল মোডাল ইমেজ। সেন্সেশনাল ওয়ার্ডটা মানেটা কি এটা জানতে চাইছি। সেন্সেশনাল মানে কি? সেন্সেশন মানে হচ্ছে যে এই জিনিসটাকে হচ্ছে যে আমরা এই ড্রামাটাইজ করি। ড্রামাটাইজ করা মানে হচ্ছে যে সাপোজ এখন বাংলাদেশে যে বিভিন্ন নিউজ হচ্ছে এগুলাকে আপনি যদি ওয়েস্ট বেঙ্গল কিংবা ইন্ডিয়ান নিউজ মিডিয়াতে দেখেন, ওরা এমন উপস্থাপন করে যে যে মনে হচ্ছে যে বাংলাদেশ সব মানুষ মারা গেছে। বাংলাদেশে হচ্ছে যে এমন অবস্থা, এখানে হাঁটাচলা করা হচ্ছে না রাস্তা। দিস ইজ নট ট্রু। তো এই প্যাসেজে এই জিনিসটাই বলা হয়েছে যে both public and scientific community have often been misled by widespread dissemination of sensational news. মানে আমরা সবকিছুকে বলিউডের মতো ড্রামাটাইজ করার চেষ্টা করি। এইখানে এইরকম কাজ হয়েছে। এই সেন্সেশনাল ওয়ার্ডটার মানে সেটা ড্রামাটিক। ড্রামাটিক মানে যে একটা জিনিস ফলস এমন না। ফলস মানে হচ্ছে ডিরেক্ট ফলস, এরকম ডিরেক্ট ফলস কোনো কিছু নাই। এক্সিডেন্ট ইভেন্ট হরিফাইং কিছুই নাই। এখানে আনসার হচ্ছে তো পরটাতে যায় পরের প্যাসেজ। এখানে হচ্ছে যে প্যাসেজটা হচ্ছে যে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, তো এই জন্য তিনটে কোশ্চেন। এই তিনটে কোশ্চেন শেষ করলে আমাদের হচ্ছে 12টা কোশ্চেন শেষ হবে। প্যাসেজটা আমরা পড়ি। আচ্ছা, এই প্যাসেজ গুলো সলভ করার আগে যেগুলো হচ্ছে তিনটা কোশ্চেন, কাইন্ডলি আপনারা আগে কোশ্চেন গুলো আগে পড়বেন। এরপর প্যাসেজ পড়বেন। এই প্যাসেজটা অনেক বড়। এটাতে কি বলছে এটা যদি আমরা আগে একটু কোশ্চেনটা পড়ে একটু আইডিয়া নিতে পারি তাহলে প্যাসেজ সলভ দিয়ে যাবে। The passage suggests that the study of criminal law in early modern England differs from the study of civil law. এখানে দুইটা জিনিস, একটা ক্রিমিনাল ল, একটা সিভিল। ক্রিমিনাল ল সিভিল ল হচ্ছে যে ডিফার করছে। হ্যাঁ, ডিউরিং দ্য সেম পিরিয়ড ইন দ্য স্টাডি অফ ক্রিমিনাল ল। প্যাসেজ সাজেশনটা কি এটা জানতে চাইছে এই কোশ্চেনে। হ্যাঁ, তারপর কোশ্চেনে জানতে চাইছে that the passage mention the operation of those investigation। আচ্ছা, এখানে অপারেশনটা কেন প্যাসেজে মেনশন করছে এই জিনিসটা জানতে চাইছে। হ্যাঁ, 9 আর 10। আর 11তে জানতে চাইছে the author of the passage suggests which of the following out word is spread assumption। ওয়ার্ড স্প্রেড assumption নিয়ে প্যাসেজটা কি সাজেশন দেন, প্যাসেজটা কোন দিকে যেতে চাইছে। তো আমরা যদি তিনটা সামারাইজ করি, এখানে জানতে চাইছে ওয়ার্ড স্প্রেড assumption কেন মেনশন করছে, এখানে জানতে চাইছে অপারেশন কেন, আর এখানে জানতে চাইছে যে ক্রিমিনাল ল এবং সিভিল ল এই দুটো যে ডিফার করছে এটা নিয়ে প্যাসেজ কি। আমরা প্যাসেজ পড়া শুরু করি। হিস্টোরিয়ান এফ.ডব্লিউ. মেটল্যান্ড observed the legal documents of the base Indian and the only available evidence about the economic and social history of Green Party। মানে একটা পিরিয়ডের সবচেয়ে হ্যান্ডি এভিডেন্সটা হচ্ছে যে ইকোনমিক এবং সোশ্যাল হিস্টোরির, এটা হচ্ছে লিগাল ডকুমেন্ট। এটা অবজার্ভ করছি হিস্টোরিয়ান এফ.ডব্লিউ. মেটল্যান্ড। So why then has it taken so long for Spain to focus systematically on the civil law মানে নন ক্রিমিনাল ল অফ আর্লি মডার্ন 16th to 18th century ইংল্যান্ড। হিস্টোরিয়ানদের এই জায়গায় ফোকাস করতে কেন বেশি সময় লাগছে এই জিনিসটা। Maitland offered one reason. Maitland এই জিনিসটা explain করে থাকে। The subject requires researcher to master an extremely formal system of pleading and procedure। মানে হচ্ছে কোর্টে যে প্রসেস আছে না, এই জিনিসটা খুবই ফর্মাল, প্লিডিং এন্ড প্রসিডিউর। এই কারণে হয়তো এই জিনিসটার জন্য প্রচুর সময় লাগছে। Yet the complexities that confront those who would study such materials are not truly different from those recently surmounted by historians of criminal law in England during the same period। এখানে বলছে যে এই কমপ্লেক্সিটিটা থাকা সত্ত্বেও, হ্যাঁ, যারা স্টাডি করছে এই জিনিসটা হচ্ছে যে এখনকার যে সারমাউন্টেড বাই এই সেম পিরিয়ডের ক্রিমিনাল ল নিয়ে যারা কাজ করছে তাদের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিভিল ল, এই জায়গায় ছিল সিভিল ল, এই জায়গায় আসছে হচ্ছে ক্রিমিনাল ল। ক্রিমিনাল ল যারা স্টাডি করছে আর সিভিল ল যারা স্টাডি করছে, এই দুইটার কাজ হচ্ছে যে সম্পূর্ণ ডিফারেন্ট না, অনেকটা সেম।
এখন বলছে যে অ্যানাদার পসিবল এক্সপ্লেনেশন, এগুলো কিছু হচ্ছে মেকল্যান্ড এক্সপ্লেনেশন, মেকল্যান্ড অ্যানাদার পসিবল এক্সপ্লেনেশন ফর দি হিস্টোরিয়ানস। আচ্ছা, এটা মেকল্যান্ডের 1 নম্বর ছিল, আর এটা সময় 2 নম্বর, এটা 2, আর এখানে আছে 1। নেগলেক্ট অফ দ্য সাবজেক্ট ইজ দেয়ার ওয়াইড স্প্রেড অ্যাজাম্পশন that most people in early modern England had little contact with civil. Okay? মানে মডার্ন ইংল্যান্ডের মানে হচ্ছে যে 1600 থেকে 1800 শতকের ইংল্যান্ডের বেশিরভাগ মানুষের সিভিল ল নিয়ে কন্ট্যাক্ট ছিল খুব কম, মানে সিভিল ল নিয়ে জানাশোনা খুব কম ছিল, সিভিল ল নিয়ে কাজ করতে, সিভিল লতে এই কোর্টে কাজ হয়েছে, এরকম কন্ট্যাক্ট খুব কম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সিভিল ল নিয়ে বলছি। দ্যাট ওয়াজ দ্য হিস্টোরি অফ লিগাল ম্যাটার্স অফ লিটার রিলেভেন্স টু জেনারেল হিস্টোরিক্যাল স্কলারশিপ। যদি ইংল্যান্ডে সিভিল ল রিলেটেড, সিভিল ল নিয়ে কাজ হয়েছে এরকম মানুষের, সিভিল ল লাইফের সাথে রিলেটেড এরকম মানুষের সংখ্যা কম হয়। আমরা যদি এই লিগাল ম্যাটার্স নিয়ে কাজ করি তাহলে এটা হচ্ছে যে খুব জেনারেল যে হিস্টোরিক্যাল যে আমরা যে রিসার্চ ওটার সাথে হচ্ছে যে রিলেভেন্সটা খুব কম, এটা বলছে। বাট রিসেন্ট রিসার্চ সাজেস্ট দ্যাট civil litigation during the period involved artisans, merchants, professionals, shopkeepers, farmer, not merely a narrow problem. আচ্ছা, এখানে বলছে যে আগে আমরা চিন্তা করতাম এটা যে সিভিল এর সাথে কন্ট্যাক্ট নাই, বাট এখন যে রিসেন্ট রিসার্চ এখানে পাইছে যে সবার সাথে কন্ট্যাক্ট আছে। অনেকগুলো প্রফেশনের কথা উল্লেখ করছে, জাস্ট একটা প্রফেশনের কথা বলা নাই, মেইল লিপির কথা বলা নাই। Moreover, the later 16th and early 17th centuries saw an extraordinary explosion in civil litigation by both women and men, making this the most litigious era in the history on a per capita basis. কিন্তু এই পরবর্তীতে 17 শতকের শেষের দিকে, 16 শতকের শেষের দিকে এবং 17 শতকের শুরুতে সিভিল লিটিগেশনটা বেড়ে গেছিল, এবং এটা হচ্ছে যে সবার মধ্যে দেখা গেছে যে women and men। এটা বলা হয়েছে যে ইংলিশ হিস্ট্রিতে পার ক্যাপিটা বেসিসে সবচেয়ে এই বেশি সিভিল লিটিগেশন আছে এই টাইমে। এটা হচ্ছে প্যাসেজ। সো প্যাসেজটা আমরা যদি সামারি করি, এটা হচ্ছে কাজ করছে সিভিল ল, তারপর হচ্ছে যে এই ক্রিমিনাল ল, তারপর হচ্ছে যে এখানে বলছে যে একটা পিরিয়ডে, এই লাস্টে বলছে একটা পিরিয়ডে অনেক বেশি লিটিগেশন আছে। এখানে বলছিল যে ইংল্যান্ডের এই আর্লি মডার্ন ইংল্যান্ডে হচ্ছে যে সিভিল লর সাথে খুব কম লোকের মানে কন্ট্যাক্ট ছিল। এখানে প্রথম বলছে, পরে বলছে যে এখনকার রিসার্চে পাওয়া গেছে যে সিভিল লিটিগেশনে অনেক লোক ইনভলভ হয়েছে। সো আমরা পাইছি এবার কোশ্চেন গুলো করি। বলছে the passage suggests that the story of criminal law in the early modern England differs from the history of civil law during the same period. In that the history of criminal law has been studied more, is of more intellectual interest to historian. Okay, এটা কিন্তু কোনো জায়গায় বলা না। Has been studied more thoroughly by historian. Okay, এটা তো বলছে historian, thoroughly studied by historian, এখানে জায়গায় বলছে। আমরা এই জিনিসটা ইউজ করে দিয়েছি। কোশ্চেন কি ছিল? এখানে বলছে যে সিভিল ল ক্রিমিনাল ল ডিফার করছে, হ্যাঁ, বাট এখানে বলছে যে হ্যাজ বিন স্টাডিড মোর বাই হিস্টোরিয়ান, ক্রিমিনাল ল হচ্ছে হিস্টোরিয়ান বেশি পড়াশোনা করছে। এই যে এই জায়গায় আছে স্টাডি such matter are not really different, actually দুইটা the same। সিভিল ল যারা স্টাডি করছে আর ইয়ার স্টাডি যারা করছে তারা খুব ডিফারেন্স পায় না। তো এটা আনসার হচ্ছে বি। পড়ে বুঝতে পারছি, এগুলো আর পড়া লাগবে না, আমরা আনসার পাইছি, তো এগুলো একটু পড়ার সময় থাকলে করতে হবে। 10 কি আছে? The author of the passage mentioned the occupation of those involved in civil education in early modern England most, মানে occupation গুলো কেন মেনশন করছে? সিভিল এডুকেশনে এখানে কিছু occupation এখানে ইউজ করি, এই জায়গায় কিছু প্রশ্ন ছিল যে আর্টিসান, এই যে আর্টিসান, মার্চেন্ট, কলসন, এগুলো কেন মেনশন করছে? এগুলো মেনশন করছে এই কারণে যাতে হচ্ছে যে রিসেন্ট রিসার্চ আর হচ্ছে যে আগের রিসার্চ, এই দুইটাতে যে
ডিফারেন্স পাইছে সিভিল লতে জেনারেল পাবলিকের কন্ট্যাক্ট নাই, এখানে জেনারেল পাবলিক কন্ট্যাক্ট আছে, জিনিসটা প্রুভ করার জন্য। এখানে কি দেওয়া আছে দেখি, suggests that most historian assumption about the person the civil law system is probably correct, the correct না, not correct. Support the theory that more people participate in civil law system more than criminal law. No, no. এটা criminal law তে বেশি participate করছে না, civil law participate করছে, এটা নিয়ে কথা বলে না। Counter the claim that legal issue reveal more about the country, country's ordinary citizen than about না, এটা নিয়ে কাজ করে না। Legal issue ordinary citizen বেশি কথা বলে এরকম না, অনেক বেশি কথা এরকম না। এখন আমরা এইটা দেখি, suggest that recent data on people of person element English may not be correct. এখন বলতেছে recent data আবার correct না, এরকম কোনো কিছু বলা নেই। দুইটা কই, listed the wide range of people who use the civil legal system in England during that period. তখন কোয়েশ্চেন গুলো এই জন্য বলছে যাতে হচ্ছে যে বোঝা যায় যে একটা জাস্ট কোন একটা পার্টের লোক না, জাস্ট সব ধরনের কোয়েশ্চেনের লোকজন ইংল্যান্ডের লিগাল সিস্টেম ইউজ করছে, এটা খুব ক্লিয়ারলি বলা আছে। এই জায়গায় বলা আছে যে এই কোয়েশ্চেন গুলো উল্লেখ করছে and বলছে যে নট মেইনলি বাই ন্যারো অ্যান্ড প্রপার্টি মেল এলিট, জাস্ট মেল এলিট এই লিগাল সিস্টেম ইউজ করছে এমন না, মানে বলছে যে সব ধরনের কোয়েশ্চেন লোকজনের সিস্টেমটা ইউজ করছে। ওকে, তাহলে সেটা আনসার হচ্ছে বি। তো আমরা যদি পার্টটাতে যাই, the author of the passage suggests which of the following out the widespread assumption, widespread assumption নিয়ে অথর কি বলছে, মানে কি সাজেশন দিচ্ছে, the passage এর যে রাইটার সে কি সাজেশন দিচ্ছে, widespread assumption কি আছে দেখি কোশ্চেনটা। Okay, another possible explanation for historian neglect of the subject is their widespread assumption that most people in early modern England had little contact with civil law. বলতেছি যে হিস্টোরিয়ানরা পুরো জিনিসটাকে নেগলেক্ট করছে, এই নেগলেক্ট করছে যে অ্যাজাম্পশনটাকে নেগলেক্ট করছে, ওরা একটা অ্যাজাম্পশন নিজেরা ধরে নিচ্ছে, এই অ্যাজাম্পশনটা ধরে আর ঠিক আছে। বেশিরভাগ ইংল্যান্ডে বেশিরভাগ লোকজন আছে যে ল নিয়ে, সিভিল ল নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না, কোনো কন্ট্যাক্ট ছিল না, এই জিনিসটা ওরা ধরে নিচ্ছে, জিনিসটা খুবই কারেক্ট। তো আমরা যদি কোশ্চেনটা দেখি কি বলছে যে অর্থাৎ কি সাজেস্ট করছে, because it is true the history of civil law is of much interest to students focusing on the general social history, not socialist history. Because it is inaccurate, the history of civil law in early modern England should engage the general history discussion of that period. However, it is based on inaccurate data about the property male. No, it should be inaccurate. It does not provide a plausible explanation for student failure to study civil law. So explanation to explanation failure. It is based on an analogy with the criminal law in England. এখানে analogy নিয়ে কিছু বলা, এখানে অপশন আছে একটাই যেটা পুরো কারেক্ট মতো মনে হচ্ছে, তো পরে দেখি। বিকজ ইট ইজ ইনএকুরেট, ওকে, ওয়ার্ড স্প্রেড অ্যাজাম্পশনটা ইনএকুরেট আমরা আগে বলছি, কারণ এই জায়গায় বলা আছে যে হিস্টোরিয়ান এই জিনিসটা নেগলেক্ট করছে। The history of civil law in the early modern England should be in it should engage the general historical aspect of the figure. So এই জিনিসটা কই আছে এটা দেখতে হবে, general historical aspect. Okay. So if that was so, মানে এই জিনিসটা যদি কারেক্ট হতো যে মোস্টলি মানে মোস্ট পিপল সাথে কন্ট্যাক্ট ছিল না, এটা যদি কারেক্ট হতো দেখা যাচ্ছে, এই জিনিসটা যদি কারেক্ট হতো, এই জিনিসটা যদি কারেক্ট হতো, হিস্টোরি যে লিখে মতো উইল বি অফ লিটাল রিলেভেন্স টু দ্য হিস্টোরিক্যাল স্কলারশিপ, মানে লিগ্যাল ম্যাটার গুলা হিস্টোরিক্যাল রিসার্চের জন্য রিলেভেন্ট হতো না, এই জিনিসটা কি বলা। এই জিনিসটা যদি ইনএকুরেট হয় তখন হচ্ছে যে এই যার সিভিল লটা যার লোকজনের যে লাইফস্টাইল, যার লোকজনের যে সময়টা কাটাইছে ইংল্যান্ডে, এই জিনিসটা রিসার্চের জন্য এই জিনিস তখনই এনরিচ হবে যখন আমরা দেখতে পারবো যে এই জিনিসটা হচ্ছে যে এই ইনকারেক্ট ছিল, মানে এই জিনিসটা আমাদের প্যাসেজে এই জায়গায় যে জিনিসটা লেখা আছে না, এই জিনিসটাকে যে নেগেটিভ পজিটিভ করে লেখছে, নেগলেক্টের জায়গায় আছে যে এই জায়গায় দেওয়া আছে যে ইনএকুরেট, তারপরে এখানে এই এনরিচ ওয়ার্ডটা আছে না, এই এনরিচ ওয়ার্ডটার এখানে উল্টায় লেখা আছে যে লিটল রিলেভেন্স, এটা হচ্ছে জাস্ট একটা জিনিসকে পজিটিভলি লিখছে আর জিনিসটাকে নেগেটিভ লিখছে, এটা হচ্ছে প্যারাফ্রেজ সামসর্ট। ওকে, এখানে আমরা অলরেডি সব সলভ করে ফেলছি।
12টা কোশ্চেন ছিল, তো প্যাসে সলভ করছি। এখানে আছে এই প্যাসে ছিল 3টা কোশ্চেন, এই প্যাসে 2টা, 5টা প্যাস ছিল। এই 5টা প্যাস কোশ্চেন থাকবে 2টা প্যাস থেকে। আর হচ্ছে যে সেমিস্টার থাকে 4টা, ওইখানে 4টা সলভ করছি। আর টেক্সট কন্ডিশন থাকে হচ্ছে 3টা, হচ্ছে যে এই তিন তিন আর 4 7 7 আর 5 বার। তো আমরা আজকে ফার্স্ট সেকশন 12টা কোশ্চেন সলভ করছি। এই কোশ্চেনের টাইম কারণ আছে, তো এই জিনিসটা হচ্ছে যে আমি করানোর ট্রাই করবো এই প্রোগ্রামটা। আমি ট্রাই করবো এটা হচ্ছে যে 3 মান্থস এর মধ্যে শেষ করা। আর 15টার মতো বারবার ক্লাস থাকবে, 15টা কমান থাকবে। আর আমি এখানে মেনলি ইটিএসসি ম্যাটেরিয়ালটা ফলো করবো। এর বাইরে হচ্ছে যে বিভিন্ন সোর্স আছে, বিভিন্ন জায়গায় যেগুলো পাওয়া যায় এগুলো আমি ট্রাই করবো সলভ করা। তো ওকে, থ্যাংক ইউ, গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং।